কোন কর্ম করলে এই দেহ জমিন চাষ করতে আমি পারবো, সেই কর্মটা কি? আবার সবার ভিতরেই আল্লাহ পাক অলি সন্তান একটি করে দিয়েছেন, যে বীজটা রোপণ করব, সেই বীজটা রোপণ করলে আমার ঘরেও অলিয়া অলি আসবে, বা যে আমি একজন অলি সন্তানের মা হতে চাই। সেই সময়টা কখন? যে সময়টা বীজ রোপণ করলে আমার ঘরেও একজন অলি সন্তান আসবে। সেই সময়টা কখন আমি জানতে চাই। সেই সময়টা কি সকাল, নাকি দুপুর, নাকি সন্ধ্যা, নাকি মধ্য রাত? সেই সময়টা আপনি একটু ক্লিয়ার করে বলে দেবেন, সেই সময়টা কখন? ও দয়াল, আমাদেরকে আল্লাহ তাআলা তো 16 আনা দিয়ে এইভাবে পাঠাইছে, এক আনাও এদিক সেদিক হয় নাই। এখন এই 16 আনা আছে বাবু, এক আনাও ধরতে গেলে পাই না। 16 আনা হারাইতে হারাইতে আমার দেহ হয়ে গেছে অচল। আগের মতো চোখে জ্যোতি নেই, দেখতে পারি না, চুল পেকে গেছে, দাঁতগুলো নড়ে গেছে। আমার যে যৌবন শক্তি, সূর্য শক্তি, সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি, বিয়োগ করে ফেলেছি। কিন্তু আবার এই সাধুদের সঙ্গে ঘুরতে ঘুরতে শুনেছি তাদের মুখে যে এই সূর্য শক্তি আবার পুনরায় ফেরত পাওয়া যায়। সেই কর্মটা কি? যে কর্ম করলে আমার এই যৌবন শক্তি, সূর্য শক্তি আবার পুনরায় আমি ফেরত পাবো, সেই কর্মটা আমি জানতে চাই। অটল রাখতে দেহখানা আমার নুক্তা যেন আর ঝরে না, আমি সৃষ্টি ছাড়া অপচয় করে দেয় আসামি হব। আমি যে রতিগুলো ক্ষয় করেছি, যে আসামির ভাগে আমি পড়েছি, আমি আর বাবা আসামি হতে চাই না। তাই আপনি বলবেন সেই কর্মও আছে, যে কর্ম করলে আমার আসামির ভাগিদার আর হতে হবে না। সেই কর্মটা কি? সেই একটা দমের কর্ম আছে, সেই দমের কর্মটা কি আপনি বলবেন? গুরু শিষ্য পালা, গুরু ভক্ত পালা। শিষ্যের ভূমিকায় মুক্তি সরকার আদবতার সাথে, নিষ্ঠার সাথে নজরানা দিয়ে পালাটা শুরু করেছে। এটাই হলো আদবতা। আপনি যাই গুরুর কাছে মুরিদ হয়ে থাকেন, দেখা মাত্র তাকে কদম বুঝ করতে হবে, এটা তরিকতের বিধান। সাথে কিছু নজরানা দিতে হবে। এই নজরানা দেওয়ার কথা কোরআনে আছে কিনা প্রশ্ন। এই যে গরু ছাগল টাকা পয়সা আমরা গুরু দরবারে নিয়ে যাই, এর দলিল কি? নাকি গুরু আপনারা এটা ব্যবসা করেন? সাথে একটা গানটা আমার লেখা বললে ভুল হবে, বাবা রশিদ চান পাঠাই দিছে, আমি শুধু কলম ধরেছিলাম। যে কোরআন হয় মানব মুক্তি সংবিধান, কবে লিখছি আমার মনেই নাই। সংক্ষেপে দাও তার প্রমাণ। কোরআনে প্রথমেই বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলশনি বরকতটা কি দেখাও একটু। বর্তমান উদ্ঘাটিকা সূরা ফাতিহা যার কয় উম্মুল কোরআন। বাকারা দিয়ে শুরু কোরআন, নাচ দেখি শেষ সূরার নাম। সূরা নাচে 6টা নাচের পাই সন্ধান। সবাক কোরআন কোথায় পাবো জানতে জালালেরই প্রশ্নগান। পশু দিয়ে কোরআন শুরু, এই হলুদ বর্ণের গাভী আমি কোথায় পাবো? গাভীতে একটাই ছিল, পাবা কোথায়? তারপরে আমার এই মানবাত্মার মুক্তি কিসে হবে আর একটা প্রশ্ন। বিসমিল্লাহ নগদ বরকতটা কি, এটাও দেখাইতে হবে। বাবা যে প্রশ্নগুলি করছে গেলে কি শিক্ষণীয় বিষয় না? জানবার দরকার আছে না? বড় আমি তো কিছুই জানি না। গুরুপক্ষর গান তো আমাদের দেওয়াইছেন, কিছুই জানি না, কি জবাব দেব? তবে যে দরবার আসছি মহান একজন আল্লাহর ওলি, ইমাম বংশের সেই খলিল চাঁদের খলিফা এদেল চান। আমি আমার দয়ালকে হাজির নাজির জেনে গুরুপদে ভক্তি দিয়ে দোয়া চাইব, গুরু যেন আমার হৃদয় শুনে বসে আমার রশিদ চান ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, গুরু জামাল হৃদয় বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে গুরুর অমর বাক্য শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি। দোয়া দয়ার চরণ ধরিছি আজকে গুরুপদে ভক্তি দিয়ে গুরুপক্ষের গান শুরু করতে।
রাসূল রেখে গেলেন সবাক কোরআন মাওলাই আলী বেলায়েতে হলো বায়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে রেখে গেলেন সবাক কোরআন রাসূল রেখে গেলেন সবাক কোরআন মাওলাই আলী বেলায়েতে হলো বায়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে হলো বয়াতে হাত দেখা এদেল চাঁদের হাতে রাসূল রেখে গেলেন সবাক কোরআন সবাক কোরআন হলো বাক্যযুক্ত কোরআন সূরা মাইদার 67 নম্বর আয়াত কোরআনের সর্বশেষ আয়াত এই আয়াত নাজিল করা হয়েছে বাংলা অর্থ হে রাসূল তুমি যদি মাওলাইয়াত প্রকাশ না করে আসো তাহলে তুমি ইসলামের জন্য কোনো কিছুই করলে না। ১৬ লক্ষ মুসলমান নিয়ে ঈদে গাদ দিনে বিদায় ভাষণ দিলেন সেখানে আমার রাসূল বললেন এই হজই আমার বিদায় হজ আর হজ হবে না। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দা নিয়ে চলে গেলে আমরা কোথায় ইসলাম শিক্ষা গ্রহণ করব? আমার দয়াল নবী বললেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম আঁকড়িয়ে ধরবে উদ্ধারের ব্যবস্থা হয়ে যাবে। একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত রেখে গেলাম কোরআন আর রেখে গেলাম আহলে বায়াত। যে আমি তো কিছুই বুঝলাম না কোরআন 23 বছর পরে সংকলন হয়েছে ওই দিন আমার রাসূল কি দেখাইছিলেন ওই মঞ্চের মধ্যে আমার রাসূল বললেন আমি যা বলি তা কি তোমরা শুনতে পাও? সবাই বলল ছাদাক কি রাসূলুল্লাহ ছাদাক আপনি যা বলতেছেন আমরা মনে হয় আমাদের কর্ণকুহরে আপনি আইসা বলতেছেন। আমি তো মাইক দিয়ে বলতেছি ওই সময় মাইক ছিল না। রাসূল ইশারা করে মাওলা আলীকে মঞ্চে ডেকে নিলেন। দেখি পরাণ ভাই একটু দাঁড়ান। ডান হাত উঁচু করে দেখাই দিয়ে গেলেন মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা আমি যার মাওলা আজ হইতে আলী তার মাওলা। যে আলীর সাথে বন্ধুত্ব করলো সে আমার সাথে বন্ধুত্ব করলো, যে আলীর সাথে শত্রুতা পোষণ করলো আমার সাথে সে যুদ্ধ ঘোষণা করলো। রেখে গেলেন সবাক কোরআন সবাক কোরআন মাওলাই আলী বেলায়েতে হলো বয়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে হাত দেখা মুর্শিদেরই হাত। রাসূল রেখে গেলেন সবাক কোরআন রেখে গেলেন সবাক কোরআন মাওলাই আলী বেলায়েতে হলো বায়াতে হাতে মুর্শিদের হাতে ওরে হলো বায়াতে হাতে মুর্শিদের হাতে। বিসমিল্লাহর মূল বেহরবে লুকারই আছে তাতে এক ফোঁটা বিন্দু হইতে সিন্ধু পয়দা করে। ওরে বেজান সিন্ধু পয়দা করে ওরে সিন্ধু পয়দা করে তরিকার ভাই বিসমিল্লাহর মূল বেহরবে আরে বরকত আছে তাতে এক ফোঁটা বিন্দু হইতে সিন্ধু পয়দা করে। ওরে সিন্ধু পয়দা করে ওরে সিন্ধু পয়দা করে এই অদূতে নুক্তা পয়দা লাউ মমজ গঞ্জ দাতে ভক্তরে মুক্তি সরকার
মুর্শিদেরই হাতে। ওরে রেখে গেলেন সবা কুরআন, রেখে গেলেন সবা কুরআন মাওলা আলী। বেলায়েতে হলো বায়াতে হাতে মুর্শিদের হাতে, ওরে হলো বায়াতে হাতে মুর্শিদের হাতে। দেহে যৌবন আসবে যখন, তোমার দেহটা হবে হলুদ বরণ। মাহমুদান নগরে তখন নূরের ঝলক মারে। ওরে বাবা নূরের ঝলক মারে, তোমার নূরের ঝলক মারে। নব যৌবন, এই দেহে নব যৌবন আসবে যখন, দেহটা হবে হলুদ বরণ। মাহমুদা নগরে তখন নূরের ঝলক মারে। ওরে বাবা নূরের ঝলক মারে, নূরের ঝলক মারে। সেই দেহটা ক্ষয় হয় নাই, কুরবানি দাও তারে। ওরে বাজার কুরবানি দাও তারে, ওরে কুরবানি দাও তারে। তরিকার ভাই ও আসে কান ভাই, ভাই ভাই রে, রে, সেই দেহটা সেই দেহটা ক্ষয় হয় নাই, কুরবানি দাও তারে। বাজার কুরবানি দাও তারে, ওরে কুরবানি দাও তারে। মতো কান্তায় আপনি মৌত, আরে মতো আন্ত কাবলে মৌত। বলছে রাসূল জিন্দা মরতে হলো বয়াতে হাত দেগা মুর্শিদেরই হাতে। মানুষ আমানু হও মুসলমান, মুত্তাকিনার মুমিন ইনসান। সূরা মুমিনে আছে প্রমাণ যেজন একা হইতে পারে। মানুষ আমানু, মানুষ আমানু হও মুসলমান, মুত্তাকিনার মুমিন ইনসান। সূরা মুমিনে আছে প্রমাণ যেজন একলা হইতে পারে। আমার আল্লাহর সাথে হবে মিরাজ মুমিনের অন্তরে। মুক্তি সরকার পাগল আমার মাওলার সাথে মিরাজ হবে মুমিনের অন্তরে। এই দেহের খান্নাস দূর করিতে, দেহের খান্নাস, দেহের খান্নাস দূর করিতে কারি আলমগীর রয় জালাল সাধুর গোলামিতে হলো বয়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে। রেখে গেলেন তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বাবা, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে। ও ভক্তরে,
পড়িয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এজেল চাঁদের মতো একজন পাইলে সংসারে, আমার খলিল চাঁদের মতো পাইলে সংসারে, আমার রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে। আমার এরূপ যৌবন সুখে তাও তাও জীবন যৌবন, যুবে যৌবন সুখে তাও তার চরণের উপরে, নয়ন লাগে যারে, তারে কি আর পাথরিতে পারে, তারে কি আর তরিকার ভাই আমার, গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে, নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে। আপনারা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ, উভয় শিল্পী মনের কথা বলতে পারি খুব। যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাথরিতে পারে। সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে দায়, তাই সুছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যায়, ভাবের কথা জোড়া গাথা ব্যক্ত করতে চাই। পুলিশ তবে মাঝে মাঝে তেহাই দিত, তালে বেতালে না। হ্যাঁ, এই যে টাকা দেউন লাগবো গুরুরে, এইটা কোরআন শরীফের মধ্যে কোথায় আছে? আছে বাবা, সূরা মুজাদেলার 12 নম্বর আয়াতে আল্লাহ আমার রাসূলকে বলছে, হে রাসূল, আপনার কাছে যদি কেউ ইলম শিক্ষা করে, সে যেন কিছু কিছু চুপি চুপি কিছু নজরানা আপনাকে দেয়। সেই নজরানাটা মাওলা আলী হইতে এ পর্যন্ত পীরলিদের দরবারে এটা দিয়ে থাকে। দিবা কেন? গিভ অ্যান্ড টেক, দিলে তুমি বেশি কইরা পাইবা, এক গুণ দিলে বহু গুণে বাড়াই দিব। কে কে দিবে? তোমার দেওয়ার মধ্যে যদি কোনো কৃপণতা থাকে তাইলে তুমি পাবা না, তুমি দিবা না পাবা না, দিবা পাবা। যত গোলামি তত সেলামি, গোলামি নাই সেলামিও নাই। তবে এটা আমাদের ব্যবসা। যদি মনে করো ব্যবসা করতেছি, তুমি ব্যবসা কইরা দেখো, এই ব্যবসা করবার গেলে গুরু বাড়ি যাইতে যাইতে তোমার পা ভাইটা যাইব। বহুদিন তোমার খেদমত তাবেদারি পর দেখবেন অনেক অলির দরবারে 12 বছর, বড় পীরের দরবারে 12 বছর গোলামি করে, কোনো শিক্ষাই দেয় না, রাগ কইরা যায়, গুরুর কাছে কিছুই পাইলাম না, যাইগা যায় আর কয় পীরের বাড়ি আগুন লেগে যাও। দেখে আগুন লেগে গেছে, কিরে আগুন লেগে গেছে, আমি কইলাম আর আগুন লেগে গেল। তো দয়ালের বাড়ি যে আগুন লাগলো, এখন কি করি? দৌড়ে গেছে। দয়ালু যে আগুন লাগছে, কয় যে আগুন লাগাইছে সেই নিবাইব, যে আগুনটা লাগাইছে আগুনটা সেই নিবাইব। তখন পীরের দোহাই দিয়ে কয় আগুন নিবে যাও, নিবে গেল। কয় দয়াল তোমার বেলা কিছু দিছে, 12 বছর গোলামির পর কয়ে দিছে, যা তুই ভক্ত সঙ্গ কর। বেলায়েতের সর্দার বানাই দিছে, অলি বানাই দিছে। তুমি যদি এটা মনে করো ব্যবসা, তুমি দিবা না পাবা কই? তুমি যদি গরু বাড়ি মহিষ নিয়ে যাও, তোমার বাড়ি কেউ যাইব, তুমি গুরুরে 2টা পাউ টিভি দিবে, জ্ঞানা মানুষ দেখে 2টা পাউ টিভি দিবে, তোমার পাউ টিভার জন্য অনেকে অপেক্ষায় থাকবো। তুমি তোমার মা বাবার খেদমত করলে না, তোমার একজন সন্তানও যদি হয়, তুমি লেখা রাখো তোমার সন্তান তোমার সেবা করবো না। আর চাইবা কোন চাইবা কেমনে? তুমি তো দেও নাই খাইবার, মা বাবার খাইবার তুমি দেও নাই, তোমার সন্তান তোমার দিব কেন? দিবা না পাবা না, দিলে পাওন যায়। এবার বিসমিল্লাহ, বিসমিল্লাহর মূল হইল বেহরফে। কোরআনের সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ। বেলার তার খুলে দাও, কোনটা নয়েজ করে? বেহরফের সার সংক্ষেপ হইল
নুক্তাতুল তাহাতাল বা আলী হয় ওই নুক্তাতে। এক ফোঁটা বিন্দু হইতে সিন্ধু পয়দা করে। বাবা কেমনে পয়দা করে দেখেন, বিন্দুটা পিতৃমস্তকে ছিলাম আমি, যখন মাতৃগর্ভে গেলাম, যাওয়ার সময় একটা নুক্তা, আদা তোলাও না, আসার সময় 2 কেজি 2.5 কেজি 3 কেজি, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গা পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাখলুকাত ফিল আর খলিফা। বেমিশালি কণ্ঠ, বেমিশালি চেহারা, বেমিশালি হাতের লেখা, বেমিশালি টিপসই, বেমিশালি গায়ের গন্ধ, সম্পূর্ণ বেমিশাল। বিসমিল্লাহর বরকত। আমি বাকিতে কিছু কইলাম না, যেহেতু পাঞ্জাতনের দরবার আসছি, ইমাম বাড়ির দরবার আসছি, এখানে এদেল চাঁদের দরবার আসছি, খলিল চাঁদের দরবার আসছি, আমার ফাঁকি দেওয়ার কায়দা নাই। আর আসতে পারবো কিনা জানি না, মেয়ের জামাই বাড়ি আসছি, এটা আপনাদের উপস্থিতি পাইছি তাই 2 খান কথা কয়ে যায়। বিসমিল্লাহ তো পাঠ করার জিনিস না, তুমি 100 টাকা থুয়ে দিলে তোমার মুখে বরকত আসেনি। বিসমিল্লাহ নিজের হতে হয়, মুখে 6, হাতে 6, আর লিঙ্গ হইলে 7। মুখে 6 কি, মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, তারপরে তুমি ওয়াদা খেলাপ করা যাবে না, তারপরে তোমার কথায় যেন কেউ মনে কষ্ট না পায়, তোমার সদা সত্য কথা বলতে হবে। এই 6টা তুমি অর্জন করো, বর্জন করো আর অর্জন করো। হাতে হাত দ্বারা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, অধমতে আয় করা যাবে না, অধমতে ব্যয় করা যাবে না। তোমার হাত পবিত্র হইলো, তুমি যে চাইবা মুখে, মুখের তো বরকত থাকতেই হোক, মুখের বরকত থাকলে মালিক দিব, তুমি ধরবা কিসে, তোমার হাতটা পবিত্র থাকতে হবে। আর লিঙ্গ হইল 7, হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যবিচার মৈথন, কামাচার মৈথন, সাম্য মৈথন। সৃষ্টি সুখ বন্ধ করা, তারপরেও যদি রতিখলন হয়ে যায় সম্মুখ শুভগুরু সাধনা করে এটা আবার সংকলন করা। এটা করো, তুমি মুগ্ধা যা কইবা তাই হয়ে যাব। তোমার জবান নাই ঠিক, তুমি কইলেই হইব বিসমিল্লাহ বরকত। তোমার 1 টাকা রাখছাও, তোমার জবান ঠিক থাকলে ওই টাকার বরকতে তোমার 1 কোটি টাকা হয়ে যেত। এই হলো তোমার বিসমিল্লাহর ব্যাখ্যা দিলাম, আর বেশি দূর যাব না। এবার হলুদ বর্ণের বাকারা কোরআনে একটাই আসছে, যৌবন যখন আসে হলুদ রং তখন প্রত্যেকটা মানুষের মধ্যে পয়দা হয়। এই জন্য যৌবন যখন আসে তখন একটা কামেল মুর্শিদের কাছে আপনি আপনার সন্তানকে হ্যান্ড ওভার করে দেন। যৌবনের সাধনা আমার আল্লাহ বেশি পছন্দ করে। যৌবনে দাও রাস্তিকা, গুড়া কালার বুড়া কালার, এটা তো কালের জাতি দেয়। যে ঘরে নাই মালামাল ওই ঘরে কে রাখে খেয়াল, যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যাতে ঢুকতে না পারে খেয়াল, রাখতে হবে খুব খেয়াল। বাবুল বিশ্বাস আমার সাউথ মেম্বারি থেকে সাধুবাদ জানাই। আসেন, এবার তুমি কুরবানিটা কি দিবা, তোমার যৌবনটা তুমি কুরবানি করে দাও। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। তার মালিকের সাথে যোগাযোগ নাই, সে আবার যোগী হয় কেন? যোগাযোগটা মালিকের সাথে থাকতে হবে। রাখলাম এই পর্যন্ত। মানুষ আমানু হও মুসলমান, মুত্তাকিন আর মুমিন ইনসান। সূরা মুমিন আছে প্রমাণ, যেজন একলা হইতে পারে। আল্লাহ বলছে তুমি একলা হয়ে আমাকে ডাকো, যদি হজায় একা পাওয়া যাবে দীনবন্ধুর দেখা। যদি হজায় শূন্য তখন হওয়া যাবে পরিপূর্ণ। একলা হয়ে ডাকতে হবে। অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে দুনিয়াদারি চাহিদা, এটা খান্নাসের কাম। খান্নাসটা হলে দেহের মধ্যে তলাবিহীন ঝুলি, যে দেহের খান্নাস দূর করিতে। এই যে আমার বাবাজি কারি আলমগীর সরকারের লেখা গান, প্রশ্ন গানটা লেখা তুইছিলাম, আবার সময় মতো লেখা দিছে। দেহের খান্নাস দূর করিতে কারি আলমগীর লয় জালাল সরকারের গোলামিতে, আহলে বায়াতে হাত দেখা মুর্শিদেরই। এবার আত্মার মুক্তি কিসে? আত্মার মুক্তি হলো পরমাত্মার দর্শনে। এটা হলো আহলে বায়াত, নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা একটা বিশ্বাসের সাথে ইমানের সাথে আঁকড়ায় ধরলো, তাদের দুনিয়া আখিরাত উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে গেল।
তুমি একটা জায়গা পবিত্র রেখাও, সেটা হলো তোমার গুরু দরবার। এইখানে কোনো বাটপারি করো না, এইখানে কোনো টাউটারি করো না। কয় দয়াল সব তোমারে দিয়ে দিছি, দয়াল বাড়ি ওরসাইছে, হ্যাঁ, আর 2000 টাকা নিয়ে যাইবার মন নাই না। এই কার টাকা তুমি কারে দিবে? যারটা তুমি তারে দাও, তোমার কম পড়বো না, তোমার দেওয়ার জন্য মালিক বৈশা রয়েছে। এটা ব্যবসা, এটা তোমার জন্য ব্যবসা। আর এই ব্যবসাটা হইলে তোমার সাথে যাবে, যা দিলে হাতে তাই যাবে সাথে। কাপড়ের পকেট আছে বাবা, আসেনি? এসি বাড়ি এসি গাড়ি একটা নাট খুলে দিবনি, দিব না। জায়গা কতটুক লাগে? নসিবে থাকলে 3.5 হাত। এটা কি ওই যে শিল্পপতি তার জন্য অনেক জায়গায় দিব না? এই 3.5 হাতি। আর জায়গার সম্পদ যার কিছুই নেই তার জন্যেও 3.5 হাত। এত মাটি মাটি কইরো না, মাটি মাটি করে মার্ডার হইও না। একটু মাটির দিকে তাকে দেখো, মাটির মধ্যেই জন্ম হয়েছে কেইসা। কত মাটি খাবি আর কত মাটি পায়খানা করবি। এই জন্য মানুষ যে মান জ্ঞান হুঁশ যার আছে সে হইল একজন মানুষ। মান জ্ঞান হুঁশ নাই, তার নাম মানুষ নাই। শব্দ হয়েছে একটা অমানুষ। চেহারা তো দেখতে সবই মানুষ, তাহলে অমানুষ চিনবো কেমনে রে বাবা? কারো গায়ে লেখা আছে? এটা ব্যবহারে চেনা যাবে। এই জন্য হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তারা মানুষ হইতে কয়জন পারে? মানুষ হয়ে আসছো, এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলে ওই ক্লাসে কি পারবো? মানব জন্ম পাশ করে গেলে অলির জন্ম। আল্লাহ বলেন ধমক দিয়ে, খবরদার খবরদার, আমার অলিয়া উলিয়া কেউ মৃত্যু বলিও না। অলিরা চিরজীবিত, দুনিয়ায় থাকিত তারা রহমত নিয়ামত প্রাপ্তি, বিদায় নেওয়ার পর আরো বেশি করে রহমত নিয়ামত প্রাপ্তি হয়। আমি বাংলা কথায় গান গাই, আরবি একটু কম কই বাবা, পাণ্ডিত্যের কিছু নাই। এইবার মুক্তির বিধানও তোমাকে দিলাম। আর একটা গান শুনলাম, কি জানি, এসকের আগুন জ্বলছে রে বুকে, আমার ওই না কলি যাইয়ে দিল বাবা। কলিল বাবা, ও বাবা রে, তোমার ভক্ত রে তোমার সাথে নিয়ে যাও। আমি আর কথা বাড়াবো না, একটা গান করে বসে যাই। আরে আমার বন্ধুরা যে ভালোবাসে, এটা আমার হাকিম, আমার স্রষ্টা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, যার গানের ভক্ত আপনারা সবাই। আর একজন নাই বাবার বিকল্প। একটু গন্ধ হয়তো পান, তাই একটু ডাইকা নেন, খেদমত গোলামি করতে আসি। বন্ধুরা যে ভালোবাসে, তার দোষ থাকে নাই আগে পিছে। পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগর বাসিরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা। বন্ধুরা ভালোবাসা রে, এদের সঙ্গে তো ভালোবাসা তার দুধ থাকে না আগে পিছে। পুইরা দেহ হইয়াছে আঙ্গারা অবতার, পুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা। ওরে যে পুইরাছে আমার খলিল চাঁদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে ইস্কান চাঁদের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। চাঁদের প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে বজারে, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায়,
রে বাজান যারা কামেল পীরের তরি ধরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরাণ গর্বাসীরা যে পুইরাছে বেল চাঁদের পুরা ওরে যে পুইরাছে আমার ইস্কান চাঁদের পুরাণ গর্বাসীরা যে পুইরাছে খলিল চাঁদের পুরা মা তোমার কলিজায় আগুন লাগছে আগুন লাগছিল হাসান বসরির এক ভক্ত ছিল রাবিয়া বসরি বন্ধুর প্রেমে যে পুরা এটা নির্ধুম অগ্নি তার কোনো ধোঁয়া নাই আগুনে পুড়তে পুড়তে রাবিয়া বসরি নগরে যায় রাত্রি গভীরে চিৎকার করে আগুন লেগেছে ওরে নগরবাসী আগুন লেগেছে দেখে যাও দৌড়ে গেছে ওই পাগলি কোথায় আগুন আগুন তো দেখি না পাগলি দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে ওরে নগরবাসী আমার আগুন তোরা কেমনে দেখবি এ তো বাহিরের কোনো আগুন না বনের কোনো আগুন না তোদের দেখাবো এটা তো মনের আগুন জানিস আমার হাসান বসরির প্রেমে ফুটতে ফুটতে আমার দেহটা আংরা হয়ে গেছে কয়লা হয়ে গেছে ছাই হয়ে গেছে এই পাগলি কেমনে ছাই হয়ে গেছে দে না একটা ছুরি দে না একটা ছুরি দিছে যেই জায়গায় দেহের মধ্যে যেই জায়গা হাত করে যেই জায়গায় ছুরি দিয়া কাটে ওই জায়গা রক্ত বের হয় না পুরা ছাই ভিতরে বা হিরে গৌর বনে গৌরে বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা ভিতরে বাহিরে গৌ শয়নের বনে গৌরে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া শেষে মাথায় নিয়া দুঃখের বোঝা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা জুয়েল ভাই মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে একটা ভাবের মূর্তি খাড়া রে দেখো সামনে কইরা ভাবের মূর্তি খাড়া নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা বাজান যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোরা ওরে মুর্শিদ রাজা ভালোবাসা ও দয়াল রাজা ভালোবাসা বন্ধু থাকে না পিছে তুই রাজা হইয়াছে আঙ্গারান গর্বাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা ওরে যে পুইরাছে আমার পাগল প্রেমের গর্বাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার হাকিম আমার বাজান রশিদ সরকার ওই ভাবের এক মরা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে লাগ মরা ভাবের উপর ভাবনা
নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা ওরে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরাণ নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরাণ ওরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরাণ নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরাণ আমার দয়ালের যে ভালোবাসা মুক্তি সরকার বন্ধুরে যে ভালোবাসে ও তার ধন থাকে না আগে পিছে পুইরা দেহ মুর্শিদি প্রেমে পুইরা দেহ পুইরাছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে আমার এটেল চান্দের পুরা ওরে যে পুইরাছে হলিল চান্দের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর 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 প্রেমের পুরা জাগি অনেক সুন্দর আমার বাবাজি জালাল সরকার সাধু আমি যে আলাপগুলো রেখেছিলাম তার মীমাংসা তিনি করলেন অনেক ভালো লাগলো আসলে অনেক জায়গায় গান করি অনেকের সাথেই গান হয়েছে তো তাদের কাছেও একই কথা আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তারা তাদের মতো করে উত্তর দিয়েছে কিন্তু আজকে আমার বাবাজি যেভাবে মীমাংসাটা করলেন আমার মনটা অনেক ভরে গেছে এভাবে আমি কারো কাছ থেকেই পাই নাই এর জন্য আবার নতুন করে পালা থেকে একটি গান রেখে আরেকটি জানার বাসনা থাকবে মানে বেশি কথা বলবো না একটা গান করব ছোট্ট করে একটু কথা রাখার জন্য চেষ্টা করব অনেক ভুলভ্রান্তি হবে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমরা হচ্ছে বাঙালি বাবা ভালো পাইছি তো এর জন্য আরো ভালো চাইতেছি হ্যালো হ্যালো যে গানটি করব সেই গানটি 12 বছর থেকে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত জানাটা প্রয়োজন শুধু জানা প্রয়োজন না বাবা জানাটা অবশ্যই দরকার এই গানে পূর্ণাঙ্গ জবাব যদি আমার দয়াল করে তাহলে আমার জীবনটা বদলে যেতে পারে আপনারা লক্ষ্য করে শোনার জন্য চেষ্টা করবেন গানটা যদি শোনেন মন দিয়ে লক্ষ্য করে হয়তো কিছু আপনারা পাইলেও পাইতে পারেন হ্যালো ফসল ঘরে তুলি কেমনে বলিয়া বলিয়া জন্ম দিব কেমনে আমি আগে চাষ হয় আমার মনে বড় আশা আমি আগে চাষ দয়াল আমি চাষ
স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান মিলে লেখায় অন্তরান্ত হয় না দাও তুমি বলো ও দয়াল দাও তোর জানা হয় না দাও তুমি বলো দয়াল তোর জানা হয় না দাও তুমি বলো আরে ও মনরে স্বামী স্ত্রী যুগল মিলে স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান মিলে লেখায় অন্তরান্ত হয় না দাও তুমি বলে ও দয়াল দাও তুমি বলো দয়াল দাও তুমি বলো সেই সময় দেহ ঘরে বুঝবো আমি কেমন করে সেই সময়ে দাও ঘরে বুঝবো আমি কেমন করে সেই সময় দেহ ঘরে সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে শুভযাত্রা শুরু করব শুভযাত্রা শুরু করব ফসল ঘরে তুলি কেমনে গুরু দুনিয়া জন্ম দিব মনে আমি একটা ছায়ামান মনে বড় আশা আমি একটা ছায়ামি আমি একটা ছায়ামান মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমিতে দয়াল চাষ করিব আমার দেহ জমিতে হলি হলি জন্ম দিব কেমনে উত্তম ফসল ঘরে আসবো কেমনে পেয়েছিলাম 16 আনা চালান খায়া হইছে দেনা যাহারাইছে পাবো কি না বলো এখন ভগবান বলো এখনো দয়াল বলো এখনো আরে ও দয়াল রে পেয়েছিলাম 16 আনা পেয়েছিলাম 16 আনা চালান খায়া হইছে দেনা যাহারাইছে পাবো কি না বলো এখন ও দয়াল বলো এখনো দয়াল বলো এখনো কেমন করে করব রে পুরো এক হইয়া গেছে দেহ কেমন করে করবো বুড়ো সে ছয় গেছে যে ধন কেমন করে করব পুরো এক হইয়া গেছে দেই ধন ফিরে পাবো নব যৌবন ফিরে পাবো নব যৌবন কোন সাধন উত্তম ফসল ঘরে তুলি কেমনে গুরু অলিয়া উলিয়া জন্ম দিব কেমনে মনে আমি একটা ছায়ামান মনে বড় আশা আমি একটা ছায়ামান মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমিতে দয়াল চাষ করিব আমার দেহ জমিতে হলিয়া হলিয়া জন্ম দিব কেমনে দয়াল উত্তম ফসল ঘরে আনবো কেমনে অটল রাখতে দেহ খানা রক্তা যেন আর ধরে না সৃষ্টি ছাড়াই অপচয় করে আসামি হব না ওই আমি আসামি হব না আসামি হব না মনরে অটল রাখতে দেহ খানা অটল রাখতে দেহ খানা রক্তা যেন আর ধরে না সৃষ্টি ছাড়াই অপচয় করে খুনি হব না ওই খুনি হব না আমি খুনি হব না শুনেছে তোমার কর্ম করে এই বিদ্যে ধন রক্ষা করে শুনেছি তোমার কর্ম করে এই পিতৃ ধন রক্ষা করে শুনেছি তোমার কর্ম করে আমার হয় চিরতরে জিগাইকারী আলমগীরে জিগাইকারী আলমগীরে ভক্তি চরণ উত্তম ফসল ঘরে তুলি কেমনে গুরু অলিয়া জন্ম দিব কেমনে ওরে আমি একটা ছায়ামান মনে বড় আশা আমি একটা ছায়া আমার মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমিতে হলিয়া হলিয়া জন্ম দিব কেমনে উত্তম ফসল ঘরে আনবো কেমনে গুরু ভক্তের পালা দিছে ধর্ম রাজা সরে কোরআন থেকে কিছু জিগাইছি
সুন্দর করে জবাবে দিছে আইরে আশেকা জবাব শুনে জোড়াই গেল আমার এই মন। তাই নতুন করে কিছু কথা জানিবারই চাই খালি হাতে ফিরাবো এইভাবে তো সবাই মিলে থাকলে একটু চুপ আমরা দুইজন গুরু ভক্ত গাইতে পারবো গান গাইতে গাইতে গলায় আমালে আছে একটু ধরা মাঝে মধ্যে চায়ের সাথে মাঝে দিলেন কিছু খাইয়া শোনাইবে জালাল ভালো ভালো মাঝে মধ্যে চায়ের সাথে দিলেন কিছু পান খাইয়া গুড় শোনাইবে গুড় ভালো ভালো এই দেহ জমিন চাষ করিব দেহ জমিন চাষ করিব আমি এক চাষা উত্তম ফসল ঘরে তুলব মনেতে আশা এই দেহ জমিন চাষ করিব দেহ জমিন চাষ করিব আমি এক চাষা উত্তম ফসল ঘরে তুলব মনেতে আশা আমি এক চাষা আমার মনে বড় আশা চাষ করিব আমার দেহ জন্ম আমি অলিয়া উলিয়া জন্ম দিব কেমন স্বামী স্ত্রী যুগল মিলে কোন সময়ে সন্তান নিলে ল্যাংরাও তোর অন্ধ হয় না তাও তুমি বলে সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে শুভযাত্রা শুরু করব শুভ লাগা। যারা ভালো কৃষক তারা কিন্তু জমির জোটা বোঝে নারী হচ্ছে শস্য ক্ষেত আর পুরুষ হচ্ছে আবাদকারী কৃষক যারা ভালো কৃষক তারা জমির জোটা বোঝে। তো আমার দয়ালের কাছে আমি জানতে চাইবো আমার যে এই দেহ জমিন আছে এই দেহ জমিনটা আমি কিভাবে চাষ করব কোন কর্ম করলে এই দেহ জমিন চাষ করতে আমি পারবো সেই কর্মটা কি আর এখানে বলেছেন যে বীজটা রোপণ করব সেই বীজটা রোপণ করলে আমার ঘরেও অলিয়া অলি আসবে বাবা সবার ভিতরেই আল্লাহ পাক অলি সন্তান একটি করে দিয়েছেন কেউ আছে বাবা এই যে অটল রাখতে দেহখানা আমার নুক্তা যেন আর ঝরে না আমি সৃষ্টি ছাড়া অপচয় করে দেয় আসামি হব আমি যে রতিগুলো ক্ষয় করেছি যে আসামির ভাগে আমি পড়েছি আমি আর বাবা আসামি হতে চাই না তাই আপনি বলবেন সেই কর্মও আছে যে কর্ম করলে আমার আসামির ভাগিদার আর হতে হবে না সেই কর্মটা কি সেই একটা দমের কর্ম আছে সেই দমের কর্মটা কি আপনি বলবেন ঘরে আনবো মনে হলিয়া হলিয়া মনে আমি এক চাষায় আমার মনে বড় আশা আমি এক চাষায় আমার মনে বড় আশা আমি এক চাষা দয়া আমি এক চাষায় আমার মনে বড় আশা চাষ করিব আমার দেহ জমিনে জালাল চাষ করিব আমার দেহ জমিনে
আম গাছে যে মুকুল আসে সমস্ত মুকুলই কিন্তু গাছ আম হয় না। কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নেমে গাছে বড় হইতে থাকে। সময় উপযোগী এই যে গাছে পাকে, এই পাকা ফলটাই মানব সেবায় লাগে। কিছু আমের করা প্রাপ্তবয়স্ক রং ধরতেছে, দেখা যায় ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, রং ধরে কিন্তু মানব সেবায় লাগে। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি কিন্তু মা মুক্তি সরকার তোমাকে বলতেছি, আছে না সমাজে? আছে। সেদিকেও আমি যাব না। এটা বিচার গান। ওই যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে আর কয় মেয়েরা কাতার সই করে খারাও, সাইফে সাইফে খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলে শয়তান ঢুকে পড়বে। যারা যাবার তারা তো গেছেই, যারা আছেন আমি তো জায়গায় যেয়ে পায়ে দিতে পারলাম না, একটু সাইফে আসবেন। মাঝখানে খালি থাকলে মনটা ওই খালি জায়গায় চলে যায়, গানটা মাটির সাথে মিশে যায়। সামনের চেয়ারগুলো জানি দরদিরে খালি না থাকে, আমি তো যাই আর পূরণ করে দিতে পারব না, যেহেতু আমি গাইতেছি। নিজ গুণে সামনের চেয়ারগুলো পূরণ করে চেয়ার নিয়েও একটু এগিয়ে বসে, একটু এগিয়ে বসলে কোনো ফাঁক থাকে না। আর ইউটিউবার যারা আছেন, আমি বুঝতেছি না, গান তো অনেক জায়গায় গাই, কেন আজকে এত ইউটিউবার কেন? তাই না, শুধু ওরা ঘুরে ভাইরাল শিল্পীর পিছনে, কোন শিল্পীর গানটা দিলে পরে শ্রোতা একটু বেশি করে খাইবো, এটাই হলো হিসাব নিকাশ, নাকি রে বাবা? আমি যদিও ভাইরাল না, তবে নতুন ভাইরাল তো একজন হয়েছে। আমিও দোয়া করি মানিকগঞ্জতে মা মমতাজের পরে আর বাউল গান, বিচার গান, সাধুগুরুর খোরাক দেবো, সেই শিল্পী আর দেখতেছি না খুব একটা। দোয়া করেন মুক্তির জন্য, আমিও দোয়া করি। তো এতক্ষণ তো যে গান গেল, এর পরবর্তীতে যেন আমরা একটু অন্যরকম গান গাই। মা মমতাজ বেগমকে আপনারা দোয়া করেছিলেন, তার সুরের জাদুতে আপনাদেরকে হৃদয়ের খোরাক হয়ে গেছে। আমি তোমার ওই দোয়া করুম না তুমি এমপি হও, আমি দোয়া করুম তুমি যেন আম্বিয়া কুলে তোমার জায়গা হয়, তুমি যেন তরিকতের মানিজ্যত রক্ষা করে আমাদের সাধুগুরুর চরণে তোমার জায়গা হয়। যে চেয়ারটা খালি বাবা, প্রশ্ন যা করছে, আমি এক চাষা, এটা যে কারিয়ালিঙ্গ সরকারের কাম। আমি একটা গান লিখছি, যে গানটা জবাবে গাবো, এই পরের দিন হলে ওর সাথে আমার পাবনা গান, ও বাড়ি যায় এই গান লিখে নিয়ে গেছে। এই প্রশ্ন গানটা, এই গানের জবাব গান হইলে আগে লেখা হয়েছে, প্রশ্ন গান হইলে পরে লিখছে। তা আজকের জন্য আপনাদের জন্য একটা সৌভাগ্য, সুখবর দেই। সেটা হলো গান আমি যেমন গাইতেছি, যেই পোলাটারে মাদ্রাসায় থেকে বাইর করে নিয়ে এসে আমি সাধুগুরুর সেবায় মানুষের কোলে ছাইরা দিছি, আর বেহালা বাজনাটাও দেখবেন, ওর দুইটা গানও শুনবেন, যেহেতু সাথে করে নিয়ে আসছি আমার মেয়ের জামাই বাড়ি। আবার যে পাগল শিশির সরকার দুইজনের দোহারি করতেছে, ও যে কি গায়। চাওয়া পাওয়া থাকবো আমার এই জবাবের পর থেকে। আপনারা যতক্ষণ চাওয়া পাওয়া অনুষ্ঠানে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদের খোরাক দেওয়ার জন্য। আর যে প্রশ্ন করছে স্বামী স্ত্রী দুইজন মিলে কোন সময় সন্তান নিলে লাংড়া আতুর অন্ধ হয় না, দাও তুমি বলে, সেই সময় আমার দেহ করে বুঝবো আমি কেমন করে শুভযাত্রা শুরু করব শুভ লগ্নে। আমি এক চাষা, এটা সূরা নেসার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজেই বলছে, নারী হইল ভূমি, ভূমি স্বরূপ, পুরুষ হইল কৃষক, সময় উপযোগী উত্তম বীজ বপন করে, উত্তম বীজ বপন করে উত্তম ফসল ঘরে উত্তোলন করবে, যা তোমাদের আমাদের জন্য ভবিষ্যতের পাথেয়, অর্থাৎ ভবিষ্যতের সম্পদ। উত্তম ফসল হইলেও সুসন্তান জন্ম দেওয়া, এটা আমি কেমন করে দিব, এই সময়টাও কয়ে দেব লাগবো। তারপরে কি রে, পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইছি দেনা, আমি যা হারাইছি পাবো কিনা দয়াল দাও তুমি বলে। আমি কেমন করে পরিপূরণ হারাইয়া ভাগ হইয়া বিয়োগ হইয়া গেছে যেই ধন, কেমন কইরা করি পূরণ আমার মধ্য থেকে ভাগ আর বিয়োগ হয়ে গেছে যে ধন।
আমি আবার ফিরে পাবো নবযৌবন কোন সাধনে? এই অটল রাখতে দেহখানা আমার নুকতা যেন আর ঝরে না। সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। একটা মানুষ মারলে মার্ডার কেসের আসামি, তার রায় কি? জাগতিক জগতের রায় যাবজ্জীবন, উত্তম রায় হইলে ফাঁসি। তাইলে আমরা কেউ মার্ডার কেসের আসামি আছে কিনা? সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। শুনেছি সাধু মুখে দমের কর্ম করে, এই দমের কর্ম করে পিতৃধন রক্ষা করে। জিগায়কারী আলমগীরে জালাল চান ভক্তি নিবেদন চরণে। এখন ভক্তি নিবেদন করে যদি চরণে কিছু চায়, না দিয়ে কি পারা যায়? তারপরে ইউটিউবের যুগ, একটা কথা নিয়ে কত আলোড়ন সৃষ্টি হয়। কিছু কথা আছে, মাওলা আলী বলছে আমি রাসূল থেকে 2 প্রকার ইলম শিক্ষা করছি, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম আমি সবার মধ্যে প্রকাশ করতে পারবো, কিন্তু বাতিন ইলম যদি প্রকাশ করি তাহলে আমার কল্লা কাটা যাবে। জানলেও তত্ত্ব বলা যায় না, গড়লে গজব নাজিল হয়, গোপনের ভেদ বলা সহজ নয়। আমি তোমাকে দেব, কিন্তু ছোলা কলা তো বাজারে বিক্রি হয় না। আমি তোমার কলা দিব, তোমার ছুইলা খাওয়ান লাগবো। তো আমি আবার একটু অনুরোধ করি, একটু চাইপে বসা যদি যাই, চেয়ার নিয়ে যদি সামনে এগিয়ে আসা যায় ভালোই তো হইতো, একবারে সুন্দর হইতো। একটা মিউজিকে যাই, পাই ধরলাম এই জায়গা থেকে। আপনারাই তো আমাদের জান, আপনি আমাদের প্রাণ। একটু বেদবি করতেছি, তারপরেও অনেক আনন্দ পাবো। আমার এদেল চাঁদের দরবারে মানিকগঞ্জে কি ধরনের বাউল গান হয় সারা বিশ্বটা দেখবে। আপনারা দেখছেন কতগুলি চ্যানেল আছে, মনে হয় 30টার কম না, অনুমান ধারণা, আমি তার গুণী নেই। এগুলি হলো ওরা ভালোবাসে আসছে। আর আজকের পালাটা বাংলাদেশে যত পালা গান, গুরু শিষ্য পালা গান গাইছে, একটা গান গাইছে কাজল দানা আমরা বা রশিদ সরকার, ওইটা একটা গুরু শিষ্য পালা গান। আর আজকের পালাটা হইতেছে একটা গুরু শিষ্য পালা গান। পারলে কিছু খরিদ করে নেওয়ার জায়গা আজকে মিউজিক দেব, দয়া করে মায়া করে ওই যে দয়ালের আসিয়ার নিয়ে একটু এগিয়ে আসবেন, মায়ের একটু এগিয়ে আসেন। তোমরা না মা, পাল্লাই গাও। আর আমার কথা হলে যে চুল দাড়ি পাকা 2-4 জন মুরব্বী বাজান, আপনারা যদি একটু মনতে আসতেন আমার মনটা বইরে যেত। অনেক উষা শিল্পীদের মন হইলে উষা টোন, গান যে গামু, গানের মহৎ মালিকরা যদি রাজি খুশি থাকে, 2-1 জন আল্লাহর ওলি যদি পৌঁছে থাকে, গান হয়ে যাবে। সানাল পিসাব আপনার পাশে ডাইনে বামে একটু মঞ্চে আসা লাগবো বাবা, পাই ধরছি। এখান থেকে ভক্তি নিবেদন আসে একটু, আর ইউটিউবাররাও ধারণ করে নিয়ে যান। এদেল চাঁদের দরবারে কি ধরনের গান হয় সারা বিশ্ব দেখবো। আপনাদের মানিজ্যত আপনাদের চরণে রাখলাম, আপনাদের সন্তান হিসাবে। এই তো সুন্দর হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি বাবাজি মতিনকে বলবো, বাবা তুমি একটু মঞ্চে থাইকো বাবা, তোমার বাড়িতে আসছি না, এদেল চাঁদের এই লাইট অনুষ্ঠানটা তুমি তাই করতেছো বাবা, তুমি একটু মঞ্চে আসো। আর এদেল চাঁদের যে নাতি আছে, আমি তাদেরকে বলবো আপনারা একটু মঞ্চে আসেন, আসেন একটু দয়া করে মায়ের করে। জানি না লোকে যেমন সত্যি কি না, জানি না বলে লোকে সত্যি কি না, জানি না বলে লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ও সবাই তো সুখী হতে চায়, তবু কেউ
সে সুখী হতে বলো কেনা চায় রাধা সুখী হয়েছিল পেয়েছে ওরা আমি ও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সবই হারাবো ও আমি ও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সবই হারাবো এই সে থাকায়া প্রাণে সহে না সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না জানে না বলে আলোকে সত্যি কি না জানি না বলে আলোকে সত্যি কি না কখনো সবাই সুখ পায় না সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না সবাই তো সুখী হতে কর্মই ধর্ম ধর্ম কর্ম একসাথে হয় বুঝা কর্ম না করলে তার সাধনা বিফলে যায় টার্গেটে পৌঁছাইতে চাইলে সঠিক সিদ্ধান্তের দরকার জীবনে যে কর্মটা ভালো লাগে যার তুমি ওই কর্মের গুরু ধরে লও গিয়া শিক্ষা করে গুরু দিবে জ্ঞানের আলো আলোকিত বিশ্বময় মা বাবা উস্তাদ গুরুজনকে ফাঁকি দিলে নাকি তুমি নিজেই ফাঁকে পইলে সময়ের কর্ম সময়ে করলে কামলিয়াতি হাসিল হয় টার্গেটে পৌঁছানো যায় পারিব না এই কথাটা ভাবিও না আর একবার না পারিলে ভাবো দেখো বারবার 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা ট্রাই টু ট্রাই মাস্ট বি সাকসেস জালাল সরকার ভেবে করে চেষ্টার পরে চেষ্টা সফলতা নিশ্চিত দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত শিখার কোনো শেষ নাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র যিনি বিশ্বকবি তিনি বলছেন সবার আমি ছাত্র নিত্য নতুন জিনিস কত শিখছি দিবা রাত্র অবহেলা কইরেন না খিচুড়ি হইলে একটু শুইনেন যা কইছে প্রত্যেকটা মানুষের জন্য উদ্ধারের কর্ম ব্যবস্থা গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধ্যানে যোগাযোগ মালিকের শানে পবিত্র আত্মা এই গলি পবিত্র রাখো ওলি জন্মাইবা বস মুর্শিদের ধ্যানে গুরু বাক্য নিয়ে কানে বস মুর্শিদের ধ্যানে গুরু বাক্য নিয়ে কানে বস মুর্শিদের ধ্যানে যোগাযোগ মালিকের সামনে বড় বার্তা গলি পবিত্র রাখো অলি জন্মাইবা গলি পবিত্র রাখো অলি জন্মাইবা গুরু বাক্য নিয়ে কানে বস মুর্শিদের ধ্যানে গুরু বাক্য নিয়ে কানে বস মুর্শিদের ধ্যানে যোগাযোগ মালিকের সামনে আর মন্দ গলি পবিত্র রাখো অলি জন্মাইবা গলি পবিত্র রাখো অলি জন্মাইবা নাকের দুই পাশে দুই ফোড়া এইটাই ফক্রান্তির গোড়া ডাইনেইরা বামে পিঙ্গলা মাঝখানে সুষম
দুই ফোড়া, দুই পাশে দুই ফোড়া, এইটাই ফক্রান্তি গোড়া, ডাইনিরা পাবে তিন গোড়া, মাঝখানে সুষম। ওরে ডাইনাইরা পাবে তিন গোড়া, মাঝখানে সুষমা, ডাইনাইরা পাবে তিন গোড়া, মাঝখানে সুষমা। ডাইনের যাত্রা শুভ করো, গুরুবর্জ কেটে ধরো। ডাইনের যাত্রা শুভ করো, গুরুবর্জ কেটে ধরো। ডাইনের যাত্রা, ডাইনের যাত্রা শুভ করো, গুরুবর্জ কেটে ধরো। নবী একবার জিকির করো, জমেতে তোমার। ওরে নবী একবার জিকির করো, জমেতে তোমার। আমাদের নবী একবার জিকির করো, জমেতে তোমার। গলি পবিত্র রাখো, অলি জন্মাইবার। তোমার এই গলি পবিত্র রাখো, অলি জন্মাইবার। ওই গুরুবাক্য নিয়ে কানে বসো মুর্শিদের ঘরে, গুরুবাক্য নিয়ে কানে বসো মুর্শিদের ঘরে, দুর্গা মালিকের শোনে মনে বাতার। গলি পবিত্র রাখো, অলি জন্মাইবার। গলি পরিষ্কার রাখো, অলি জন্মাইবার। খারাপ লাগতেছে বাবারা? নাকের দুই পাশে দুই ফোড়া, এটা হলো ফক্রান্তির গোড়া। আল ফাকরি ওয়া ফাকরি মিন্নি, আল্লাহ হইল ফকিরের বেদ, ফকির হইল আল্লাহর বেদ। একটু বইলে দেওয়া যাই, ময়ূরেই তো গেছিলাম, দেখে আসছি সেই ঘরটা। আর আসতে পারবো কিনা? 40 ফিট উপর থেকে বাব্বাটা গাড়ি নিয়ে আসি। একটা সিকিউরিটি ছিল রাস্তার, সিকিউরিটি ওভারটেক করে নিয়ে নামাই দিছে কোন জায়গায়? একটা ভুট্টা খাতের মধ্যে। সাটুরিয়া ঘূর্ণিঝড় দেখতে গেছিলাম, টাক ভরা গম ছিল, রাস্তায় থেকে নিয়ে নদীর ওপর নামাই দিছে। যেমন বাবাজি একটু ঘুমাই গেছিল, আমি 5 দিন হাসপাতালে ছিলাম। 13 পালা গান ছিল একটা না, ঈদের পর থেকে অসুস্থ হয়ে পড়ছি, মনের গতিতে কাজ করি। জ্বর হইছে, ডায়রিয়া হইছে। আপনাদের দোয়া আছে বাবা, অলি আল্লাহর দোয়া আছে, মা বাবার দোয়া আছে, আমার হাকিমের দোয়া আছে, হাকিমের দোয়া আছে। ডাইনের যাত্রা, ঘুম থেকে ওঠেন, জানা কথা আপনাদের যারা গুরু প্রেমিক, তরিকত ধরা মানুষ, সময় দেখে ওঠেন। দুই পাশে দুই ফোড়া তো, ডাইনিরা বামে পিঙ্গলা, মাঝখানে সুষমার। ডাইনের যাত্রা শুভ করো। মাটিতে পাউটা রাখার আগে দেখেন আপনার শ্বাস প্রশ্বাসটা ডাইনে আছে কিনা। মাটির এক নাম মা খাকি। মায়ের ছবিটা মাটির মধ্যে দেখে 3 টাংলি নামাইয়া, ত্রিশক্তি অনেক দাম, আলিফ লাম মিম, ত্রিশক্তি। হিন্দু শাস্ত্রে আছে ব্রহ্মা বিষ্ণু শিব 3 মিলে এক জীব। হা হে হু, তাসওয়াফের মধ্যে 3 শক্তি। মার ছবিটা দেখেন, বাবার ছবিটা দেখেন, গুরুর ছবিটা দেখেন। মা বইলে 3 বার ডাক দেন, একটা বাংলা নিয়ত করেন, মা সারাদিন তোমার বুকে চলাফেরা করবো, তোমার সন্তানকে তুমি দেখে দেখো। মাটির মতো হয়ে খাটি পণ করো, জীবন মরণ নবীজির খাস মহলে যাবে যদি আমার মন। যান, এখানেই শেষ না। যদি আপনার মা বাবা জীবিত থাকে, ক্লাসগুলি নিয়ে যাইয়েন, পারলে কইরেন, অবহেলা করেন না। আমার রাসূল বলেছেন, মা বাবার কদমে চুমা খাওয়া জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া। বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে, যদি বেঁচে থাকে। কদম বুঝ করলেন মা বাবার কাছে গিয়া। সন্তানের পিঠের উপরে যে মা বাবার হাত বোলায় দেয়, সকালবেলা যে কোনো সময়ে বোলায় দেয়, দেহটা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ দেহের বন্দিকে আমার আল্লাহ পছন্দ করে। কার বন্দিগি? নিষ্পাপ দেহ। মা বাবার কাছে গেলেন, শুধু আপনি একা যান না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। নিয়ে যান, আপনার সন্তান থাকলে নিয়ে যান। সকালবেলা থেকেই ছোট যারা বড়কে শ্রদ্ধা করতেছে, বড়রা ছোটকে স্নেহ করতেছে, ইসলাম শুরু হয়ে গেছে। সকালবেলা কি শুরু হয়েছে কিনা ইসলাম?
যাবার আগে চুমা খেয়ে যান, রাসূলের সুন্নত আদায় করেন। মা থাকলে মা বাবা কদমে চুমা খান, কপালে চুমা খান। মা বাবা কপালে চুমা খেয়ে দিব, স্ত্রীতেও দিব। আপনি সন্তানের কপালে চুমা খেয়ে গেলে, নইলে আমার গাড়ি দয়াল এইভাবে রক্ষা করতো না, হয়তো বা যাত্রাটা শুভই ছিল। সত্য গুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ, হালাল পথে করো আই রোজগার। ওরে হালাল পথে করো আই রোজগার, বাবা হালাল পথে করো আই রোজগার। ও তরিকার ভাই সত্য গুরু নিরঞ্জন, সত্য গুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ, হালাল পথে করো আই রোজগার। ও বাবা হালাল পথে করো আই রোজগার, বাবা হালাল পথে করো আই রোজগার। হালাল খাবার দেহ ঘরে রক্তের উৎপত্তি করে, হালাল খাবার দেহ ঘরে রক্তের উৎপত্তি করে। হালাল খাবার, হালাল রুজি, হালাল খাবার, ওই হালাল খাবার এই দেহ ঘরে রক্তের উৎপত্তি করে। রক্ত হইতে হয় বিছনের তৈয়ার বাবারে, রক্ত হইতে হয় বিছনের তৈয়ার। গলি পবিত্র রাখো বলি জন্মাইবার, গলি পবিত্র রাখো বলি জন্মাইবার। ওই গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধারে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধারে, জগৎ মালিকের শরণে মহারাজ। গলি পবিত্র রাখো আলী জন্মবার, গলি পবিত্র রাখো আলী জন্মবার। আমার সহধর্মিনী যিনি পবিত্রই আছেনি তিনি, উত্তম মাত্রায় উত্তম বিজয় ফসল দিবেন পরোয়া। ওরে বাজান উত্তম বিজয় উত্তম মাত্রা ফলন দিবেন পরোয়ার, উত্তম বিজয় উত্তম ফসল মাঝে দিবেন পরোয়ার। মুক্তি সরকার খেয়াল করা দরকার। সহধর্মিনী যিনি পবিত্রই আছেনি তিনি, উত্তম বিজয় উত্তম মাত্রে ফলন দিবেন পরোয়ার। ও বাবা উত্তম বিজয় উত্তম মাত্রা ফলন দিবেন পরোয়ার, ওরে উত্তম বিজয় উত্তম মাত্রা ফলন দিবেন পরোয়ার। সনকারী আলমগীর সরকার যোগতিথি জানা দরকার। সোনকারী আলমগীর সরকার যোগতিথি জানা সরকার। বাবা সোনকারী, সোনকারী আলমগীর সরকার যোগতিথি জানা দরকার। চন্দ্রবেদের হিসাব করো ফয়জালাল সরকার বাবারে, চন্দ্রবেদের হিসাব রাখো ফয়জালাল সরকার। বলি পবিত্র রাখো বলি জন্মাইবার, গলি পবিত্র রাখো আলী জন্মবার। গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধারে, গুরু বাক্য নিয়া কানে বস মুর্শিদের ধারে, যুগ মালিকের শরণে মহারাজ। গলি পবিত্র রাখো আলী জন্মবার, গলি পবিত্র রাখো আলী জন্মবার। সকালবেলা বাদশা যিনি, সকালবেলা বাদশা যিনি, সকালবেলা বাদশা যিনি, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাদশা বেগম, সকালবেলা বাদশা বেগম, সকালবেলা বাদশা বেগম, প্রতি সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। বেশ তো ভালো জিজ্ঞাসার করলো আয়োজন, ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ। এখন আমার কাছে জিজ্ঞাসা করে কথা ভুলি নাই, ভাবের কথা জোড়া গাথা বলিবারে চাই। আমি বলবো কথা ধীরে ধীরে, ওরে বলবো কথা ধীরে ধীরে, শুনে নিবেন লক্ষ্য করে। শুনে নিবেন লক্ষ্য করে। বাবারে শুনেন একটু লক্ষ্য করে, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির ও খেলা। সকালবেলা বাদশা বেগম, সকালবেলা বাদশা বেগম, সকালবেলা বাদশা বেগম, প্রতি সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা,
অন্ধকানা, সন্তান জন্ম দিতে চাই না, ওলি আল্লাহ জন্ম দিতে মনে বাসনা। এই রাখ, হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খরের জন্ম হয়, কাজ হবে না নামাজার পজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজার পজায়। তার মা বাবার ভজন নাই, তারে দিয়ে গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা বাবা। গুরু যেদিন বাক্য দিয়ে দেয় তুমি যাইও কইয়া, যেদিন কইয়া দেয় ওই দিন যাইও ওলি আল্লাহ হইয়া দিব। গুরু কইয়া দিলে হইয়া যায়, গুরু কইয়া দিলে হইয়া তো কওয়ার মতো পরিবেশটা বাবা তোমার করতে হবে। খেদমতে রহমত, ভক্তিতে মুক্তি। বিয়ার যোগ্য তো পুল হইয়া হারে নাই, ঘটক লাগিয়ে গেছে, পালসার হুন্ডা দিব, 5 ভরি সোনা দিব, ঘর সাজাইয়া দিব, একটা হুন্ডাও দিব। মা বাবা রাজি হয়ে গেছে, পোলা বিয়ে করে নিয়ে গেছে। হ্যাঁ, মাস 3 তো আর ঘর থেকে বাড়ি বের চায় না, পয়লা পয়লা না। বন্ধুরা ডাকে আয় মাঠে যাই খেলা করুক, দোস্ত আজকের মতো জায়গা। যে দোস্ত কোথায় এক বিছনায় সারা একা সারা ঘুরা, মানে দোস্ত সারা ঘুমাইতো না, এ দোস্তের বিছনাও নাই আর তার সাথে দেখাও নাই। যাও মাস 3 পরে বাইরেছে, বেদবি মাফ করবেন, দেখা যায় যে বাইতে মুরগির ছাও আছে না, ওরা যেমন ঝুমে না বাইতে মুরগি, ওই রকম করে খালি ঝুমে। চোখের এখানটা দাগ লেগে গেছে, সাবাটা ভিতরে গেছে, মনে হয় চাল ডাল দেখাও যাব, পেটটা ডগ হয়ে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা কয় হাই হেরে একটা বাঘ রাইসা বুয়ানছে, নাকের নিঃশ্বাস আমার পোলাটার খেয়াল আইলেও। কি বাবা এরকম কয় না? বিরক্ত হইতেছেন? কয় কি না? হ্যাঁ হাহু কইেন, আমি কিন্তু একার মরা মাইসের গান শোনাই না। আর আমি জানার সরকার কই, পরের মেয়ের দোষ দেও, গোয়া বলো না হলো ছেলের দোষ। কবি আমাদের পল্লী কবি জসিমউদ্দিন একটা গান গাইছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছো বিয়া, ওরে বিনা খোঁজে গোলাম হইছো, বিনা খোঁজে গোলাম হইছো, মাঝে টাকা দিয়া রে কাজী দয়া যাও ও মাঝি দয়া সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি বাবা? ওই যে চাচা কইছে রূপবান যাত্রা, রূপবান যাত্রার প্রেমিক আমার মা খালার একটু বেশি, তাই না? আমিও কম না। রূপ চোখ বান, রূপবান রূপবান রূপবান, কোন রূপবান? দয়ালের রূপটা তুই বান। কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম। এরকম বান্ধ দুনিয়ায়, কবরে, হাসরে, মিজানে। তোমার গুরু যদি সহায় থাকে, সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই পাইবা। বাসর ঘর থেকে কর্ম শুরু হয় বাবা। বিয়ার আগে ওই যে দীক্ষা শিক্ষা না লইয়া কইছে না, আগে করছো বিয়ে, বিনা ঠাইতে গোলাম হয়েছে বাইরে থেকে। বাসর করতে কর্ম শুরু হয়। লাইফ পার্টনার যদি গুরু কর্ম করে যায়, ওই লাইফ পার্টনারে কোনোদিন কলহ আসবে না বাবা। সন্তান জন্ম দেওয়ার আগে আমার সানাল চাঁদের কাছে যান, আমার এদেল চাঁদের অনুসারী যারা আল্লাহর অলির কাছে যান, আপনার গুরুর কাছে যান। কোন দিনে সন্তান জন্ম দিলে অলি হইব, গুরু আপনার কইয়া দিবে। এটা হাটে হাড়ি ভাঙ্গার বিষয় না। বয়াতিক গান শুনিয়ে যদি সব পাওয়া যেত, তাহলে পীর মুর্শিদের কাছে যাইব কেরা। আমরা হলে কানে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিলে তখন আপনি সন্ধান পেয়ে যাবেন। পানিটা আর একটু না দিলে বাইরিব না। তবে বাইন ছুয়ায় না, জল ওঠে না, রসিক জনার নাই। রসিক প্রেম বিরাগী অনুরাগী গাব গাউনি লাগাইছে গায়।
বাইম কুতুম কাদায় থাকে, কাদার মধ্যে ঘুরে। বাইম কুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। আর ধর্ম কথা কয়ে যাই মা, আমি কই না, তরিকতের মধ্যে কয় ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। রক্ষা করলে রতি, তার হবে পথের গতি। গতি ঠিক হবে যদি মতি ঠিক হয়ে যায়। যে মতি নূরে নুরতা জিল্লা, যে নূরে আমার দয়াল নবী বিরাজ। তবে মা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা কই, বেজার হইও না। তুমি যে বাসরে যাইবা, যাবার আগে একবার স্বামীর পায়ে একটু কদম বুঝ করে শুইও। কেন শুইবে? আগামী রাত্রের বাসরটা তোমার স্বামীর সাথে নাও হইতে পারে। ওঠার সময় পাওটা কোথায় লাগছে, কি হয়েছে, একটু কদম বুঝ করে ওঠো। কেন ওঠো? দিন শেষে আর স্বামীর বিছানায় তোমার নাও যাওয়া হইতে পারে। স্বামীর চরণ তলে জান্নাত বাবা। তাইলে স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ কোনো স্ত্রী যেন না দেয়ল। আশ্রয়দাতা স্বামী, আশ্রিতা হইল তার স্ত্রী। আশ্রয়দাতার সাথে উচ্চস্বরে কথা বললে সেটা বেয়াদবি হয়। খুব খেয়াল করবেন, এখানে শান্তি। আবার বাজানেরা আকারে ফুলে টেপে টেপ হয়ে যান না আপনারা। আর বলতে পারব না, গিভ অ্যান্ড টেক। ক্যামেরার অভাব নাই, কোন কথা কোন জায়গাতে বাইরে লই আমার ধরবো যাইতে। তবে দুয়ার এখানে পর্যন্ত কোনো কথাই কি আমার নিয়ে কিছু হয়েছিল বাবা? আমি খুব মাইপে কথা কই। তারপরে যারা ফার্স্ট টু লাস্ট যদি দিয়ে দেও, কাইটা না দিয়ে আমার কথায় যা হইব, আমি জবাবদিহিতা করার জন্য আছি। কারণ শরীয়ত তরিকত হাকিকাত মারফত, শুধু যারা শরীয়ত করে তারা হইল ফাসিক, আর শুধু যারা মারফত করে তারা হইল মুনাফিক। শরীয়ত তরিকত হাকিকাত মারফত হয় না নিয়া, গুরুর কাছে আছে তোমার মুক্তির পথ। এই জন্য গুরু ধরতে হয়। দুইটা জিনিসের জন্য গুরু ধরতে হয়, সেটা হলো ব্যাধি মুক্ত একটা দেহ, দেহে কোনো ব্যাধি থাকবে না, আর বাদী মুক্ত একটা দেহ। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে। এই জন্য বাদী মুক্ত দেহ, ব্যাধি মুক্ত দেহ আপনার তৈরি করতে হবে। মোটামুটি বুঝাইছে না বাবা? আর বক্তব্য না দিলাম। সহধর্মীর পবিত্র থাকতে হবে। স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে। আমানত যেন খেয়ানত না করি আমরা। একজন আরেকজনের পরিপূরক। তিনজনে হলো সাধন ভজন করণ, স্বামী স্ত্রী দুইজন, আর হইল গুরুজন। এই তিনজন ওজন, 3 মন 1 মন, সমান সমান না হইলে হবে না ওজন। আর গুরু ভক্ত, এটা হেড এবং হার্ট বড় থাকতে হয়। জিওডি গড, জিতে জেনারেট, ওতে অপারেট, ডিতে ডেস্ট্রয়। ধ্বংসের রাস্তায় আর যাব না। এত পর্যন্তই। আর আমার বাবা রশিদ সরকার, পাল্লাটাই পর্যন্ত রাখলাম বাবা। কি কন? আমার বাবা রশিদ সরকার গভীর নিশীথে সে একটা গজল গাইতে। বাবা কানতে কানতে 2 চোখ ভাইসে যাইতো। বাবারে জিজ্ঞাসা করি, বাবা এই গজলের মধ্যে আপনি কি পাইছেন, আপনি এত কান্দেন? বাবা কয়, জালাল তুমি একদিন কাঁদবা। বাবা সেই দিন কবে? বাবা বলেন, যেদিন আমি রশিদ সরকার থাকবো না, এই গজলটা সেদিন সুরে একবার টান দিয়ে দেখো। ইবাদত যার চোখের পানি ঝরে, চোখের পানি দিয়ে দোজখের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। যে যত কান্দে পারের সম্ভব বান্ধে। সুবহানাল্লাহ। কান্দো না কান্দোনারে তুমি কান্দো না, এই দুনিয়ায় আমার দেখা পাইবা না। এই দুনিয়া আমার দেখা পাই
পাইবা 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 রে বিলাল তুমি আমারে আমার দেখা পাইবারে রোজ হাসুরে আমার দেখা পাইবারে রোজ হাসরে मोहब्बत से परदरू सकले सुपारिश करिबे ना मार रासूले সুপারিশ করিবে না আমার রাসূল নবীর দরুদ শুইনে যার হৃদয় কান্দে না হুজুরে কই সে তো আবার উম্মত না দয়াল নবীজি কই সে তো আমার উম্মত না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আলায়ালে সাইয়্যিদে না মুহাম্মদ ডাইনি আল্লাহ বামে নবী বৈশাসে ডাইনে আল্লাহ বামে নবী বৈশাছে উম্মতি মতি বই লে নবী কান্তেছে মতি মতি বই নবী কান্তে ডাইনে আল্লাহ বামে নবী এই নবী কোন নবী এই নবী হইল যার যার মা নবী মাথার সন্তানের জন্য কান্দে কত দরগায় দরগায় মাঝারে মানত করে একটা বেটা দের মালিক একটা বেটা দে কামাই খাইবার স্বাদ নাই রে মরলে মাটি দিব কে আমার মাওলা বলেন আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিগি পছন্দ করি না আমরা ঋণ কার কাছে ঋণ ঋণ হইলাম মায়ের কাছে কেমন ঋণ আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে মায়ের খাদ্যই আমার খাদ্যই একটা নাভিতে জয়েন্ট ছিল আমি যখন 7-8 মাস ছিলাম হাত পা নাড়াচাড়া দিলে আমার মার দম বন্ধ হয়ে গেছে এটা বেড়া পাইলে বাঁশ পাইলে ধৈরা দাঁড়াইছে নইলে মাটির মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে প্রসব ব্যথা আমার রাসূল বলেছেন সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকা পড়ে কতই আত্মীয় স্বজন কান্দে মা আমার জিব্বা কামড়ায় ঠোঁট কামড়া আত্মীয় স্বজনরা কান্দে মালিক রে পান্দাতনের দোহাই লাগে আমার মারে তুমি খালাস করে দাও ধাত্রী নার কেটে যখন মায়ের বুকে নিয়ে দেয় এত সুখ আর মা কোনোদিন পায় না সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় কতদিন আমার মা ঘুমট ধুইয়া দিছে কেউ কেউ জীবন ইতিহাসে লেখা রাখছি কতদিন না খাইয়া খাওয়াইছে ও সোনারে বাবা জানেরা তুমি তো বড় হইছো ছোট পুত বড় হইলে কি করে মায় আর বর্ষা ফুরাইয়া গেলে কি করে না তোমার মা তাকাইয়া থাকে হকুল্লাহ এবাদ আবাদে ইবাদত এই আবাদ ইবাদত মা বাবার ঋণ পরিশোধ করে যেতে হবে যাদের মা বাবা নাই রে আমার মতো কপাল বুড়া ও সানাল বাজার যাদের নাই যাদের আছে আমি আমার এদের চাঁদের দরবার থেকে শপথ করতে চাই আজ এই গান থেকে বাড়িতে গিয়ে মা বাবারে কদম বুঝি করে যদি অপরাধ করে থাকেন ক্ষমা চাইয়া নিয়ে ওরে যাদের নাই আমার রাসূল বলছে আমারও তো নাই নাই যাদের কপাল পুরা রে ওরে তাদের বাৎসরিকে তুমি স্মরণ কইরো কোনো মেহমানকে দাওয়াত কইরে খাওয়াইও
সন্তানের দোয়াও মা বাবার কাজে থাকে, দোয়ার চাইরো মা বাবার রওজার পাশে গিয়া দোয়া কইরো। ও মালিক রে, আমার মা বাবার আত্মাটা কোথায় আছে, কেমন আছে মালিক তুমি ভালো জানো। ও মালিক, আমার মা বাবা ওই আত্মাটাকে তুমি সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও। বাবার নাই নাই, মা নাই, বাবা নাই, আমার রশিদ চান নাই, নকুল চান নাই, ওরে আমার পাগল বাহের চান নাই, এদেল চান নাই রে। ও মতিন বাজারে রে, আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার, ওই ভয় ও পরম বন্ধুর বাসায় চলে গেছে। সবচাইতে বড় কষ্ট, কোনো মা বাবার সামনে যদি সন্তানের লাশ আসে রে, এর চাইতে বড় কষ্ট ইয়াতে নাই। বিচ্ছেদ শুনতে চান, তাকাইয়া দেখেন আপনাদের জ্বালানি একটা বিচ্ছেদ। তাই তো সেই গানটা গাই, যে গানটাই আমার দরদির দেখা পাই, কেউ রইল না রে, এই দুঃখে কেউ রইল না, আমার কেউ রইলো না রে, দিলসা এই দুঃখের দরদিয়া কেউ রইলো না রে, আমার কেউ রইলো না রে, বাবা কাঁদতে এই দুঃখের দরদিয়া কেউ রইলো না। দরদামি দুঃখে পয়রা যেই ডাল ধরি, সেই ডাল আমি ভাঙ্গা করি রে। ধানাল দুঃখে পয়রা আমি যাই না ধরি, ওরে পাগল সেই ডালাই ভাঙ্গা করি রে। ও খলিল চান, দুঃখে পয়রা আমি যেই ডাল ধরি রে। রশিদ বাবা, ওই ডাল আমি ভাঙ্গা করি রে। আমার দুঃখ গেল না রে, কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ লো না রে। আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদিয়া কেউ রইলো না, আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদিয়া কেউ রইলো না রে। দরদ আমার পিতা মইল পাতারে, পাতারে মইল দুঃখিনী জোরার ভাই সা দিয়া গেল রে। ওরে আমার বাবা মইলো পিতারে মইলো, ওই বাজার জোরার ভাই সারিয়া গেল রে। ওরে আমার মাতা মইল পিতারে, মইল তরিকার ভাই জোরার ভাই সারিয়া গেল রে। দারুণ বিধি রে, হারানোর বেদনা সইতে আর পারি না রে। আমার রইলো না রে, এই দুঃখের
গেছে এখন বড় ভালো রে। ওরে আমার একা সময় গেল, ওরে বাজার কার সময় আমার এদের চান গেল 28শে বৈশাখ, ওরে আমার এদের চান গেল খলিল চানো গেল, ওরে বাবা রশিদ চানো বিধয় দিল রে, জালালি জালালি রানোর চালা চইতে পারি না রে। আমার করুণা এই দুঃখিন তোরা দিয়ার আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না। ভিতরে লাইগা সেই আগুন সুলেমান বাবা দাবা কইরে আগুন ওই জানে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না। তোর হারাইছে সে জানে দুঃখিনী রে, হারানোর কি জানা রে। আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। আইজানের সন্তানে দরদ রে মা করবে কইরা, ওই টানে রে আমার জানা জুড়াই না, আমার জানা জুড়াই না রে। সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে চাইয়া রে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। মা দুঃখিনী নাই যার ঘরে নেতা কেউ থাকে দয়া চাইয়া রে আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। বাচ্চান যার ফুরাইয়া গেছে দক্ষিণী এতিমের সংসারে। আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। বাবা হইল সূর্য সন্তানের জন্য যদি সূর্যর যাই আমার জানা জুড়াই না, ও জানা জুড়াই না রে। আমার দেখো অন্ধকার না নিয়ে আজকে সরকার জ্বালালে বাবা হারা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাই সগে যার হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মোরসে জোরার ভাই ভাই শহীদ ইমাম হোসেন কারবলায় পানি তো খাই নাই জোরার কবুতর যাব মতিন বাজার জোরা ভাই গেজা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয়
তরিকার ভাইরে দেখলে এদের চাঁদের কথা মনে পইরা যায়। আজকে আমার দরদি যাইয়া পালাইল কোথায়, অসময়ে কোথায় রইলা বাবা ওরে এদের চাঁদ। সাজানো বাগান বাজান তুমি একবার দেখে যাও। আয় তরিকার ভাই সঙ্গ করি, আয় তরিকার ভাই সঙ্গ করি, আমার বুকেতে লাইয়া ধরি, তরিকার ভাই সঙ্গ করি। ওরে তরিকার ভাই সঙ্গ করি। রুবিনে সকল অন্ধার করে দয়াল বাচ্চার আশা নাই, কোনদিন জানো সরকার জ্বালা বিজয় হইয়া যায়। আমার একে একে সবাই রে